আমাদের মায়েরা বুরখা পরে, আমাদের দাদিরা বুরখা পরে। এত বাবা দাদি পুজো হয়ে গেছে, মোট হাঁটতে পারে না, এমনি তো লোড নিতে পারে না, আবার শাড়ির পরে বুরখা পরিয়েছে, ও ওজন আছে না নাই, হাঁটতে যেয়ে কষ্ট আছে না নাই। দাদি খুটখুট 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 করে হাঁটে কষ্ট করে, সাথে থাকা নাতি ও বাবা ও যে সাজা সেজেছে রে, উড়না তো ওড়ে বাতাসে, কথা কয় না, আছে না নাই? মন ছুটেছে আকাশে, উড়না ওড়ে বাতাসে, বাসে উঠতে যেয়ে নাতি লাভ দিয়ে খেটাং করে উঠে যায়, দাদি উঠতে পারে না। ওই দাদি বুরকা পরিছে, এমনি তো কথা বলে, দাঁত নেই, জিজ্ঞেস করে যাবেন কোথায়, মানে মোটে দাঁত নেই। এরপরে আবার আছে বুরখা, ও বুরখা পড়লু কি না পড়লু কি, কথা কয় না। যেইটার বুরকাতে ঢাকা দরকার ওইটা সাজাই গুজাই নিয়ে উঠেছে সিটির পরে, আর আমার অনুযায়ী বলছে আছে না নাই, সত্য না মিথ্যা? যেইটা বুরকা পরানো দরকার ওইটার না পরায়, পরে পরাই কোনটার? এই সত্য বলছি না মিথ্যা বলছি? মরে যাওয়ার পরে আমার এক মাদ্রাসার হুজুর, নাম না বলি যেহেতু মিডিয়ায় চলে যায়, আমার এলাকার এক মাদ্রাসার হুজুর মারা গেল। হুজুর মারা যাওয়ার পরে এলাকার মহিলারা বলছে হুজুর একটু দেখবো, শেষ দেখা দেখবো। আমাদের ভাইয়েরা ফতোয়া দিলে নারীরা পুরুষদের মারা যাওয়ার পরে দেখা যাবে না, দেখা। অথচ আমি কতবার দেখেছি ওই হুজুরের সাথে নারীরা কত গল্প করিস, কেউ কোনোদিন নিষেধ করিনি। রাস্তার পাশে দাঁড়ায় গল্প করতে দেখেছি, চায়ের দোকানে বসে আছে হুজুর, নারীরা এসে ফতোয়া জিজ্ঞেস করতো বা অন্য কোনো কিছু জিজ্ঞেস করতো। ও আমার ভাইরা, ওই দিন কেউ হাদিস দেয় নাই, যেই দিন মরি গেছে ওই দিন হাদিস দেয়। ও মরি গেছে, ও মহিলারা দেখলু কি না দেখলু কি, ওর সাথে কি প্রেম করবে নাকি, কথা কয় না? ও মরি যাওয়ার পরে যাইতে ওরে পর্দা। আবার যদি কোনো মেয়ে মারা যায়, কোন নারী মহিলা যদি মারা যায়, পুরুষদেরকে বলে ওদিক যাইও না, ভিড় করিও না, মেয়ে মানুষ তোমারই কেন কি, ও বাবা ও মরি গেছে দেখতে দেয় না, কিন্তু বেশি থাকতে মার্কেটে টাঙ্কি মেরি বেড়াইছে, কেনে কেউ কোনোদিন কোনো কিছু বলে নাই, ঠিক না বে ঠিক? এই সত্য বলছি না, আমরা সব উল্টো করি, কি করি, সব উল্টা। আমাদের কাজ হলো উল্টা কাজ। এই ধরেন টিরাকের পিছনে লিখে রেখেছে গাছ লাগান পরিবেশ বাঁচান, এই কথা যেই টিরাক লিখেছে ওই টিরাকে পৃথিবীর যত গাছ আছে সব কেটে বলেও তুলেছে, কথা কয় না? বাসের পিছনে লেখা নামাজ কায়েম করুন, এইটা দেখে আমার চাচা যান ওই বাসে টিকিট করে উঠেছে, মাগরিবের নামাজের ওয়াক্ত চলে যায়, বলতেছে যে বাবা দাঁড়াও, ঢাকায় তো যাইতে এখনো সময় লাগবে, নামাজের বিরতিটা দাও। ড্রাইভার বলছে কের বিরতি? বলছে নামাজের। বলছে কের জন্য? তো বলছে মাগরিবের ওয়াক্ত চলে যাচ্ছে। বলছে আপনি মুসাফির না, যাই একসাথে মেরে দিয়ে না। তাহলে ও পিছনে লিখলো কেন নামাজ কায়েম করুন, কথা কয় না? ওর তো লেখা, ওই লেখা ওর সাথে যায় না, নামাজ কায়েম করুন। এইটা লিখলে কি করতে হবে, যখন আজান হয়ে যাবে বাস ব্রেক দেবে, ড্রাইভার বলবে সবাই আসেন উজু করে, আমি ইমাম নামাজে দাঁড়াবো, আমি মোমতি করবো, আর সমস্ত প্যাসেঞ্জারেরা আমার পিছনে দাঁড়িয়ে যাবেন, নামাজ কায়েম হবে। এই কথা যদি না বলে তাইলে বাসের পিছনে এইটা লেখা কি জায়েজ আছে নাকি? এরপরে দেখেন উল্টো কাজ, আরো বলবো, দু একটা বলবো। পরিষ্কার পরিচ্ছন্নতা কিসের অঙ্গ? এই ইমানের অঙ্গ। আমরা যারা নামাজি তারা ইমানদার না বেঈমান? অথচ মসজিদের টয়লেট গুলোতে যাই দেখেন গু সব উপরে তুলে থুয়ে চলে গেছে, কথা কয় না? সবচেয়ে নিকৃষ্ট হইল মসজিদের টয়লেট গুলো, অথচ উরাই বলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আর মসজিদে যারা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, এদের থেকে ইমানদার আর আছে নাকি? তাহলে ও পরিষ্কার পরিচ্ছন্নতা করিস, ও পায়খানা ফিরে কোনো রকম নিজের পাশা ধুয়েস কি না ধুয়েস আল্লাহ সেই ভালো জানে, অন্তত ওই জিনিসটা না ধুয়ে চলে গেছে। এই ঠিক বলছি না বে ঠিক বলছি? আরে এখনই দেখে আসলাম নীলফামারী, ওই যে কোন মাদ্রাসায় নামাজ পড়লাম, টেক্সটাইল মাদ্রাসার মসজিদে এক দরজা খুলি দেখি 2-4 কেজি হবে ধুয়ে চলে গেছে। আজকের ঘটনা, জহরের ঘটনা। তাহলে আমরা উল্টা করি না? আমার কথা কি বুঝতে পারছেন?
এই উল্টা কাজ বাদ দিতে হবে। বাসের মধ্যে লিখে রেখেছে, অবশ্যই কিছু লোক আমলও করে। এক মুরব্বী উঠেছে আমার চাচাজানের মতো, উঠিতে ওনার স্ত্রীর এই কোলের মধ্যে বসাইছে, কের মধ্যে, কোলের মধ্যে বসে জড়াই ধরে রেখেছে ঈদের সময়। তো যুবকরা দেখি মনে করছে এ বুড়ো মানুষ আবার এই কোলের মধ্যে বসাইতে হবে কেন, হাসাহাসি করতেছে। তো একজন আমার ইউনুস ভাইয়ের মতো লোক বলছে যে এই বাবাজি দেখছেন না ইয়াংরা লজ্জা পাচ্ছে, আপনি একটু সাইডি বসান। তো বলছে যে না সাইডি বসাবো, তুমি মনে হয় লেখাপড়া জানো না। বলছে কেন? বলছে বাসে কি লিখে রেখেছে, কি লিখেছে যে নিজের মাল নিজে সাবধানে রাখুন। তো আমার মাল আমি সাবধানে রাখবো না, সাইডি বসাইতে হবে বলা যায়? কে দরকারের কথাগুলো লিখে রাখে। একজন ও হুজুর উঠিছে, বলছে বাসে কি সিট আছে? তা বলছে আছে। উঠি দেখে সিট আছে ঠিকই, কিন্তু খালি নেই। হেল্পারের পরে রাগ হয়ে গেছে, কলার ধরি টেনি মারতে যাবো, হঠাৎ করে দেখে বাসের উপরে লেখা রয়েছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন। মানে ওর যেটা দরকার সেইটা। তাইলে কি করতে হবে? উল্টো চলা যাবে, আমাদের সোজা রাস্তায় চলতে হবে। পর্দা যার করা দরকার তারই করা উচিত, যেভাবে করা দরকার সেভাবে করা উচিত। আমরা সেভাবে করি না, যার করা দরকার সেটা করি না। আমার আল্লাহ বললেন আমি সৃষ্টি করলাম মৃত্যু এবং জীবন, মাঝখানে দিলাম সময়, তোমরা আমলের প্রতিযোগিতা করো। আর আমরা আমলের প্রতিযোগিতা না করে আমরা খারাপ কাজের প্রতিযোগিতা করি। কে কতটুকু সম্পদ অর্জন করতে পারবে, কে কতটুকু চেহারা সুন্দর করতে পারবে, কে নাইট ক্রিম মেখে সাদা হইতে পারবে, কার চুল কতটা ফ্যাশন দিতে পারবে, কে কত দামি বিউটি পার্লার থেকে মেকআপ নিতে পারবে। বিউটি পার্লার এটা উন্নয়নের অংশ, ঠিক না বেঠে? এটাও একটা উন্নয়নের অংশ। আমাদের দেশে কয়টার কথা বলবো, আরে ভাই তেল এখনো আছে কিন্তু পাম্পগুলো আমাদের তেল দিচ্ছে না, ঠিক না বেঠি? যুদ্ধ বেঁধেছে ইরানে, তেল বন্ধ হয় আমাদের দেশে। ও মিসাইল মনে আছে তেল পাম্পে পড়িস, মিসাইল পড়তেছে ইসরায়েলি, মিসাইল পড়ছে ইসরায়েলি, ওমানে, বাহরাইনি, কুয়েতে, কাতারে। ওই সব দেশে তেলের সংকট নেই, ওমা আমাদের দেশে তেল দিচ্ছে। তার মানে মিসাইল উখানে পড়িনি, পড়ি তেল পাম্পের মাথার পরে মনে হয়, ঠিক না বেঠি? আমাদের দেশের মানুষ একটু বেশি বেশি এক্সেন্স না কি বলে এটার, মানে বেশি বেশি আগাই গেছে, এটার কি বলে? হ্যাঁ হ্যাঁ এক্সেস হয়ে গেছে, বেশি এক্সেস হয়ে গেছে এরকম কিছু। হ্যাঁ এই যে আরে ইংরেজি না বুঝলে হয় না, আমি ওই আই লাভ ইউ আই হেট ইউ এইগুলো ছাড়া ভালো পারি না। তো এখন এই যে অ্যাডভান্স, আমরা এতটাই অ্যাডভান্স যে ইরান ইসরায়েল যুদ্ধ হয়, ইরান আর আমেরিকা যুদ্ধ হয়, আর আমাদের দেশের তেল পাম্পে তেল পাম্প। এগুলো সহ্য না করে পারা যায়? কি অবস্থা কন্ত আমাদের দেশে। আরে তেল একজন দেখি যাওয়ার সময় মোটরসাইকেল ঠেল নিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করলাম কনে যাচ্ছেন? তা বলছে তেল আনতি। আসার সময় আবার ঠেলে নিয়ে আসছে। আমি বললাম কি হইলো? তা বলছে তেল নিয়ে আসতে আসতে আবার ফুরিয়ে গেছে। মানে যে পর্যন্ত গেছে পাম্প সেখান থেকে আসতে আসতে আবার সে তেল ফুরিয়ে গেছে। আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাই গতকালকে বলতেছে আপনি সাত মাথায় বসেন, 25 মিনিটের মধ্যে আসছি। আমি বসে থাকতে 25 মিনিট তো 25 মিনিট, 1 ঘন্টা 25 মিনিট হয়ে গেছে। আমি বললাম ভাই এত দেরি হয় কেন? বলতেছে তেল নেওয়ার জন্য ঢুকেছিলাম পাম্পে, 500 টাকার বেশি দেয় না, এই জন্যই বারবার ঘুরি আর 500 টাকা করে নিই। 500 নিয়ে আবার ঘুরি, আবার এসি বাচ্চা আবার 500 টাকা দাও, এসি নিয়ে আবার ঘুরি, এসি বাচ্চা আবার 500 টাকা দাও, আবার এসি বাচ্চা আবার 4বারে 2000 টাকা। তা সময় নষ্ট হবে না? হবে না, কারণ একবারে 2000 টাকা দেবে না। তা কি করবে ও 4বার? কারণ ওর আইন করে দিয়েছে 500 টাকার বেশি দেওয়া যাবে না। ঘুরে ঘুরে এরাও তো বুদ্ধি কম না। বুদ্ধি বাঙালিগের বুদ্ধি, এত বুদ্ধি। মারা যাওয়ার সময় বলছে যে আমার পুরনো গোরস্থান থেকে কাফনের কাপড় চুরি করে নিতে কবর দিই। তা বলছে আমাদের কি টাকার অভাব হয়ে গেছে নাকি যে গোরস্থান থেকে পুরনো কাফনের কাপড় দিয়ে কবর দিতে হবে? তা বলছে এটা একটা বুদ্ধির জন্য। কি বুদ্ধি আব্বা? তা বলছো করবা, ও তোমাদের বলি না আব্বা আমাদেরও শিখাই দিয়ে যাও, আমরা যেন করতে পারি। বলছে শোন, সারা জীবন তো আল্লাহর নাফরমানি করেছি, আল্লাহর দেওয়া হুকুম মতো চলি নাই, আল্লাহর কোরআনের আইন মানি নাই, রাসূলের আদর্শে চলি নাই। মারা যাওয়ার পরে ফেরেশতারা যে ধরি বাটাম টানবে, এটা তো সত্য কথা কয় না? তো এই যখন ফেরেশতারা আমার ধরি বসাই বলবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা, তোরা ওই পুরনো গোরস্থানের কাফনের কাপড় দিয়ে যদি আমার কবরটা দিস, আমি বলবো আমি এই প্রশ্নের উত্তর আর কতবার দেবো?
তো ফেরেশতারা বলবে যে কেন? তা আমি কাফনের কাপড় দেখাইয়ে বলবো, এই কাফনের কাপড় দেখি বোঝা যাচ্ছে না যে আমি কি আজকের লাশ? কাফনের কাপড় পুরো নেই, ছিঁড়ে যাচ্ছে, আমার দেরি বসায় জিজ্ঞেস করতেছে। কত বুদ্ধি! ঠিক না ঠিক? আমরা কি এই বুদ্ধি করব? আমরা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে রাজি আছি? আমার ওসমান হাদির মতো যে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই জমিনকে লাল করেছে, এই রংপুরের মাটিতে আবু সাঈদ তার রক্ত ঢেলে দিয়ে এই জমিনকে লাল করেছে, ফাঁসিবাদ মুক্ত করার জন্য ছাত্র জনতা রক্ত দিয়েছে। ইরান ইসরায়েল যে যুদ্ধ চলছে, হাজারো ইরানি শহীদ হয়ে যাচ্ছে, আয়াতুল্লাহ আলী খামেনি রাহিমাহুল্লাহ পর্যন্ত শহীদ হয়েছে, ইরানের প্রথম সারির নেতারা সব শহীদ হয়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। বলেন ঠিক কিনা? আমেরিকাকে প্রমাণ করে দিয়েছে আমরা বীরের জাতি। আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। বলেন ঠিক কিনা? আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করি না। ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছে যার কোনো হামলা করা হবে না। ইরানের উচ্চ পদস্থ একজন ব্যক্তির সাথে আমাদের মিট হয়ে গেছে, আর ওই রাতি অসংখ্য মিসাইল হামলা করেছে ইসরায়েলি। ইরান বলছে তোর আলোচনা হইতে পারে কিন্তু মিসাইল মারা বন্ধ হবে না। এই হইল ইরান, এই হইল বাপের বেটা। কের বেটা? একটা মরে যায় আর একটা আসে, একটা ঢেউ চলে যায় আর এক ঢেউ চলে আসে নেতৃত্বের জন্যে। এ যেন এমন নেতৃত্ব মুতার প্রান্তরে, যেমন আল্লাহর নবী বললেন, আমার পালক পুত্র জায়েদ তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা, যদি তুমি শহীদ হয়ে যাও তাইলে আবু জাফর তুমি দায়িত্ব পালন করবা, যদি আমার জাফর শহীদ হয়ে যাও তাইলে আব্দুল্লাহ বিন রাওহা তুমি দায়িত্ব পালন করবা, যদি তুমিও শহীদ হয়ে যাও তাইলে তোমাদের মধ্য থেকে কেউ একজন সেনাপতির দায়িত্ব নিয়ে যুদ্ধ পরিচালনা করবা। প্রথমে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, জাফর শহীদ হয়েছে, আব্দুল্লাহ বিন রাওহা শহীদ হয়েছে। নেতৃত্ব বন্ধ হয় নাই। খালিদ বিন ওয়ালিদ পতাকা হাতে তুলে নিয়েছে এবং যুদ্ধ করে মুতার প্রান্তরে বিজয় ছিনিয়ে এনেছিল। বলেন ঠিক কিনা? আজকে ইরানে আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হয়, নিরাপত্তা বাহিনীর প্রধান শহীদ হয়, গোয়েন্দা বাহিনীর প্রধান শহীদ হয়, আর্মি প্রধান শহীদ হয়, নৌবাহিনী প্রধান শহীদ হয়, কিন্তু ইসরায়েলে মিসাইল ছুড়ে প্রমাণ করে দিয়েছে একে একে নিশ্চিহ্ন করে দিতে থাকবা, নেতৃত্ব শূন্য হবে না মুসলমান। সেই মুসলমান কি নীলফামারীতে আছে? আছে? কারা কারা দুটি হাত দেখতে চায়? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। চেয়ারের পাওয়ার কি চিরকাল থাকে? ক্ষমতার দম্ভ কি চিরকাল স্থায়ী হয়? ক্ষমতার দম্ভ চিরকাল থাকে না, চেয়ারটা চিরকাল থাকে না, পাওয়ারটা চিরকাল থাকে না। 17 বছর ক্ষমতা ধরে রাখার পরেও এই বাংলার জমিনে তারা এখন ওপেন কথা বলতে পারে। আর যেই মানুষগুলোকে কারারুদ্ধ করা হয়েছিল, এখন সেই মানুষগুলো আবার সংসদের চেয়ারে। বলেন ঠিক কিনা? এই চেয়ারের মালিক কে? পাওয়ারের মালিক কে? ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করে ছেড়ে দেন। আজকের যৌবনের গরম আছে, আজকের ক্ষমতার পাওয়ার আছে, পকেটে টাকা আছে, কিন্তু এমন একদিন এসে যেতে পারে যেই দিন ভিক্ষা করে বেড়াবেন সেই সঙ্গতিও থাকবে না। আসতে পারে না, পারে না। ভিক্ষা করার মতো সঙ্গতি থাকবে, ভিক্ষা করার মতো সঙ্গতি সক্ষমতা থাকবে না। এমন একদিন এসে যেতে পারে, ওগো আমার ভাইয়েরা, ওগো আমার মায়েরা, বোনেরা, ওগো আমার কলিজার টুকরারা, এই জন্যে আগেই সচেতন হওয়া দরকার। কারণ মৃত্যু প্রতিদিন আমাদের কড়া নাড়ে আর সতর্ক করে দিয়ে বলে দেয়, আমি কবর, আমি বোবা, আমি বধির, আমি কানে শুনি না, আমি চোখে দেখি না। আমার মধ্যে যদি নেকামল না নিয়ে আসতে পারো তাহলে কিন্তু আমার মধ্যে তোমারে এমন চাপ দেব, এক পাশে পাঁজরের হাড় অপর পাশে ঢুকে যাবে, অপর পাশে পাঁজরের হাড় আর এক পাশে ঢুকে যাবে। আর যদি ভালো আমল নিয়ে আসতে পারো আমি তোমার জন্য প্রশস্ত হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ।
সেই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? মৃত্যু কি বলে কয়ে আসবে নাকি? না, মৃত্যু বলে আসবে না। কখনকার মৃত্যু হবে আমরা জানি না। ঈদ যাত্রাকে কেন্দ্র করে কত মানুষ ঈদের দিন স্বপ্নটা বাড়িতে ফেরে নাই। স্বপ্ন যাবে বাড়ি, কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, মারা গেল। আপনারা দেখেছেন কুমিল্লায় অ্যাক্সিডেন্ট করেছে বাস এবং ট্রেনের সাথে সংঘর্ষে 12 জন পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। মংলাতে দেখেছেন ঈদের কয়েকদিন আগে বিয়ের বরযাত্রী বর কনে সহ অ্যাক্সিডেন্ট করে নৌবাহিনীর বাসের সাথে অ্যাক্সিডেন্ট করার পরে 14 জন ওই জায়গায় স্পট ডেথ হয়ে গিয়েছে। ওগো আমার ভাইয়েরা, বিয়ের দিন বাসরটাও কপালে জোটে, বিয়ের দিন বাসরটা কপালে জোটে নাই। স্বপ্ন যাবে বাড়ি, কিন্তু সব স্বপ্ন বাড়ি যায়, সব স্বপ্ন বাড়ি যায় না। কোন স্বপ্ন বাড়িতে ফিরবে, কোন স্বপ্ন বাড়িতে ফিরবে না জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কখন কোন অবস্থায় এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে যাব কেউ বলতে পারি না। এই জন্য মৃত্যুর প্রস্তুতি নেওয়া দরকার। আর মৃত্যুর প্রস্তুতি যারা নেয় তারাই হলো এই জমিনের উপরে বুদ্ধিমান। ঠিক না বেঠে? এই জমিনের উপরে বুদ্ধিমান। আমরা ধান করেছি, ফসল করেছি, ভুট্টা লাগিয়েছি, আলু লাগিয়েছি, কিন্তু এই ভুট্টা, আপনার ডান পাশে যে ভুট্টা আছে, এই ভুট্টার বেচা কিনা করে সেইটার ইনকাম দিয়ে খেয়ে পরে যাইতে পারবেন, এর কোনো নিশ্চয়তা আছে নাকি? কিন্তু আজকে এই মাহফিলে এসেছেন, বসেছেন, যারা এখানে আছেন, এই মুহূর্তে যদি মারা যান, কবরে যাওয়ার পরে যদি মুনকার নাকির প্রশ্ন করে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, যদি বলেন দেখো এত কিছু তো বুঝি না, আমি কেবল মাহফিলে ছিলাম, হ্যাঁ আমি তো কেবল মাহফিলে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরকালের ময়দানে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো, তোমার কিতাব পড়ে তুমি তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট। কথাটা কার? কিতাব ধরিয়ে দিবেন, প্রতিটা কিতাবের পাতায় পাতায় মাহফিলে এসে আপনি কোথায় টাঙ্কি মেরে বেড়ান, কোথায় কোন মেয়ে মানুষের পিছনে ঘুরে বেড়ান, কাকে বাদাম কিনে দেন, কার সাথে বলেছেন আমাদের ওখানে মাহফিল আছে আসবা, তোমার সাথে গল্প হবে, এই কথা বলে কারে মাহফিলে ডেকে এনেছেন, আর কে ওয়াজ শোনার জন্য এসেছেন, এই কিতাবে সব লিপিবদ্ধ করে রাখবেন কি? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ আমাদের অন্তরের মধ্যে কি লুকোচুরি খেলে সেটা জানেন। আমরা রাতের অন্ধকারে কি করি সেটা জানেন কে? দিনের আলোতে যেটা করি সেটা জানেন আমার আল্লাহ। ওগো আমার ভাইয়েরা, জীবনে এমন অনেক গুনাহ আমরা করে ফেলেছি, যেই গুনার খবর পৃথিবীর মানুষেরা জানলে আমাদেরকে ঘৃণা করত। মা জানলে ভাত রান্না করে খাওয়াতো না, বাবা জানলে বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিত। এমন গুনাহ আছে না নাই? এমন অনেক গুনাহ আছে। বন্ধুরা জানলে বন্ধুত্ব টিকতো না, সন্তান জানলে বাবা বলে ডাকতো না, যদি স্ত্রী জেনে যেত আপনার সাথে সংসারটাও করতো না। এমন গুনাহ আছে না নাই? সত্য বলছি না মিথ্যা বলছি? মা বোনেরা আছেন, এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর যদি তার স্বামী জেনে যেত তাইলে এই সংসারটা করা হইতো। এমন অনেক গুনাহ আছে স্বামী জানে না, এমন অনেক গুনাহ আছে মা জানে না, ভাই জানে না, সন্তান জানে না, গ্রামবাসী পাড়া প্রতিবেশী জানে না, কিন্তু সেই গুনার খবর জানেন কি? আমার জীবনে এমন অনেক গুনাহ আছে রে, যদি গুনার খবরটা আল্লাহ প্রকাশ করে দিত, আপনারা আমাকে ওয়াজ করতে দিতেন? আমারে ওয়াজ করতে দিতেন? আল্লাহর কাছে বলি, আল্লাহ পরকালের ময়দান, হাসরের ময়দান, লজ্জায় ফেলে দিও না, লজ্জায় ফেলে দিও না। ওই দিন যদি স্ত্রীর সামনে আমলনামার খাতাটা দিয়ে দেয়, আমার স্ত্রী বলবে আরে এমন মানুষের সংসার আমি করেছি যেই মানুষটা এত বড় গুনাহগার। আপনাদের সামনে যদি আমলনামার খাতাটা মেলে ধরা হয়, আপনারাই বলবেন এই হুজুরের ওয়াজ শুনতাম আমরা, আই হাই। কথা কয় না? আমার কি ফেরেশতা মনে হচ্ছে না? আমি আল্লাহর তরফ থেকে কি ফেরেশতা? না, আমি মানুষ। আমার জীবনে যদি গুনাহ থাকে আপনাদের জীবনে থাকতে পারে না? পারে না? যদি না থাকে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। যদি না থাকে আলহামদুলিল্লাহ, আর যদি থাকে তাহলে কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? কোরআনের কাছে আসবেন, ইসলামের কাছে আসবেন, মাদ্রাসার সাথে মসজিদের সাথে সম্পর্ক রাখবেন। কত যুবক ঘুরে বেড়ায়,
কত তরুণ তরুণী ঘুরে বেড়ায়, এই মাহফিলের সামিয়ানার নিচে বসার মতো সৌভাগ্য হলো না। আপনি জান্নাতের আরশের ছায়ায় ছায়া খোঁজেন, যেই জায়গায় কোরআনের মাহফিলের সামিয়ানার নিচেই যদি আল্লাহ আপনারে না ঢুকায়, আরশের ছায়ায় ঢুকাবে ভাবলেন কি করে? কথা কয় না? হ্যাঁ, এত সোজা, এত সহজ হবে না, ঠিক না বেটে? এত সহজ হবে যদি কোরআনের মাহফিলের সামিয়ানার নিচে আপনার বসার সৌভাগ্য না হয়, আল্লাহর আরশের ছায়ায় যাবেন কেমনে আশা করেন? যদি আজান দিলে মসজিদে যাওয়ার সৌভাগ্য না হয়, আল্লাহর ঘরটার সাথে যদি সম্পর্কটা না হয়, তাইলে আল্লাহর জান্নাতের সাথে তোমার সম্পর্কটা হবে কেমনে আশা করো? ঠিক না ভাই? ঠিক। ভোট দিলাম ধানের শীষে, আর এমপি সাহেবের যেই বললাম আমি আপনার খাস লোক, মানবে? আবার ভোট দিলাম দাঁড়িপাল্লায়, তারেক রহমানকে বললাম আমি বিএনপির খাস লোক, মানবে? আচ্ছা, এটা তো গোপন জিনিস, দেখতে পায় না, একটু যদি প্রকাশ্যে নিয়ে আসি। আমার সমস্ত গায়ে দাড়িপাল্লার ব্যাস লাগাইছি, গেঞ্জি পরেছি দাড়িপাল্লার, মাথায় টুপি দিয়েছি দাড়িপাল্লার, তারপরে হাতে পতাকা, সেইটাও দাড়িপাল্লার। এই পতাকা, এই গেঞ্জি, জামা, প্যান্ট নিয়ে চলে গিয়েছি তারেক রহমানের কাছে, যে বললাম ওগো তারেক রহমান, আমি আপনার ভালোবাসি। তারেক রহমান বলবে যে পাবনায় ফোন দাও। কোথায় ফোন দাও? কারণ কি? কারণ এইটা মেন্টাল না হইলে দাড়িপাল্লা লাগাই আমারে শিখাই ভালোবাসে। ও যদি আমারে ভালোবাসতো তাইলে তো গায়ে ধানের শীষের মার্কা থাকতো না। ঠিক বলেছি তো? তারেক রহমানের কাছে কি আমার কোনো জায়গা হবে? না, হবে না। আল্লাহর কাছে এরকম দিবালোকের মতো স্পষ্ট অন্তরের মধ্যে কোন মার্কা ঘুরে বেড়ায়, অন্তরের মধ্যে কোন মার্কা আপনার অন্তরের মধ্যে লাগায় রেখেছেন, এটা জানেন কি? আপনি নামাজি না বেনামাজি, আপনি কোরআনওয়ালা না হাদিসওয়ালা, নাকি আপনি সিরিয়ালওয়ালা, টেলিভিশনওয়ালা, শাহরুখ খান, শাকিব খানওয়ালা, এইগুলো পৃথিবীর কোনো মানুষ না জানলেও জানেন কি? রাতের অন্ধকারে আপনি রাশ্মিকা মান্দানা দেখে বেড়ান, আর দিনের বেলায় টুপি পরি দেখান আপনি হাজী সাহেব, এরকম আছে না নাই? চায়ের দোকানে বসে পরিমণিরে দেখেন আর কি সুন্দর রে, এরকম আছে না নাই? পরিমণিরে দেখে সুন্দরী মনে করো, আর তুমি দিনের বেলায় দেখাও তুমি বড্ড পরহেজগার। এইগুলো কোনো কিছু অস্পষ্ট থাকবে না, সব আল্লাহর কাছে স্পষ্ট থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট। ওই দিন কিতাব ধরে দেখবেন কোনো কিছু এড়াই নাই, সব কিতাবে লেখা রয়েছে। আজকের এই মাহফিলটা লেখা থাকবে না, থাকবে? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ওই দিন যারা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে দেখিয়ে দিবেন কে, আর যারা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে তাও দেখাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সব দেখিয়ে দিবেন। এই মাহফিলে যারা বসেছেন, আল্লাহ না করুন যদি আজকে আমাদের জীবনের দিনটা শেষ হয়ে যায়, জীবনে কি করেছি কি করি নাই, কিন্তু জীবনের শেষটা ছিল ভালো, এই শেষটা কোরআনের মাহফিলে ছিলাম, আমলের খাতাটা খুলে আল্লাহ পিছনের দিকে আর দেখাবো না, লাস্টের পাতাটা দেখো আল্লাহ, এই লাস্টের পাতায় দেখো কোরআনের মাহফিলে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এইটা দেখে জীবনের গুনাহ খাতা মাফ করে দিতে পারে না? পারে না। একজন পরহেজগার ছিলেন, 70 বছর ধরে ইবাদত করেছে। কয় বছর? 70 বছর ধরে তাহাজ্জুদ গুজারি, নামাজি, রোজাদার, ইমানদার, আল্লাহওয়ালা, এত বড় পরহেজগার, তার মতো পরহেজগার পাওয়া যায় না। কিন্তু শয়তান পরহেজগারকেও বিপথে নিতে পারে না। শয়তান চেষ্টা করলো তাকে বিপথে নেওয়ার জন্য। একজন পতিতা সুন্দরী রমণী ওই পরহেজগার ব্যক্তির কাছে চলে গেল, তাকে যখন প্রলোভন দেখালো, তখন এই পরহেজগার ব্যক্তিটা ওই সুন্দরীর ফাঁদে পা দিল এবং 1 সপ্তাহ ওই সুন্দরীর সাথে রাত্রি যাপন করলো। কয় সপ্তাহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, ওই লোকটি 1 সপ্তাহ ওই পতিতার সাথে, ওই নর্তকীর সাথে কাটানোর পরে হঠাৎ করে তার বিবেক জাগ্রত হলো, হাই করলাম কি,
সারাটা জীবন আমি তাহাজ্জুদ পড়লাম, সারাটা জীবন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের আবেদ মানুষ ছিলাম আমি এত বড় অন্যায় করে ফেললাম। সে হতাশ হয়ে গেল, তওবা করলো, ফিরে আসলো, কিন্তু নিজের মধ্যে নিজেকে বুঝাইতে পারলো না। একটা পরিস্থিতিতে সে খুবই খারাপ অবস্থায় চলে গেল। সেই খারাপটা হলো খাবারের অভাব। তার খাবারের অভাব শুধু নাই, সব কিছুর অভাব। এমন এমন বেকায়দার মধ্যে পড়ে গিয়েছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছেন। ছুটতে 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 এমন এক জায়গায় পৌঁছালেন যেখানে 12 জন মিসকিন থাকে। একজন মানুষ এসে প্রতিদিন ওই 12 জনকে 12টা রুটি দিয়ে যান। ওই 12 জন 12টা রুটি প্রতিদিন খান। এই লোকটা তাদের মধ্যে সামিল হয়ে গেল। ওই রুটিওয়ালা আসলো আর 12 জনকে 12টা রুটি দিল। এই 12 জনের মধ্যে যখন এই লোকটা সামিল হয়ে গিয়েছে, তখন লোক হয়েছে কয়জন? 13 জন হয়ে যাওয়ার কারণে একজন ওই 12 জনের মধ্যে বঞ্চিত হয়েছে। হওয়ার পরে সেই লোকটা বলল, আমার রুটিটা কই? যে রুটি দিল সে বলল, আমি তো প্রতিদিনের মতো আজকেও 12টা রুটি দিয়েছি, তুমি পাও নাই কেন? কইল, নিশ্চয় তুমি রুটি আজকে কম এনেছো। বলল, না, রুটি আমি আজকে ঠিকঠাক এনেছি, প্রতিদিনের মতো। আমার বিশ্বাস তোমাদের 12 জনের মধ্যে কেউ একজন 2টা রুটি গ্রহণ করেছে। রুটি গ্রহণ করেছে কয়টা? 2টা। তা না হইলে শর্ট পড়লো কেন, কম পড়লো কেন? ওই লোকটা রাগ করে চলে গেল। রুটিওয়ালা বলল, আর কোনোদিন আমি তোমাদের রুটি দেব না। রাগ করে চলে গেল। এখন রুটি খুব ক্ষুধার যন্ত্রণায় ওই 12 জনের মধ্যে যে রুটি পাই নাই, মিসকিনটা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছেন। এই পরহেজগার ব্যক্তি যে অপরাধ করার কারণে খারাপ অবস্থায় যে হেসরাতে ওখানে পৌঁছেছিল, সেই ব্যক্তি চিন্তা করলো, আমি একজনের রিজিক মেরে দিচ্ছি, এটা না করে বরং আমি তার রিজিকটা ফেরত দিয়ে দিই। ওই লোকটি বলল, দেখো তোমরা 12 জন ঠিকই আছো এবং তোমাদের 12টা রুটি ঠিকই আছে। আমি একজন ব্যক্তি আগন্তুক তোমাদের মাঝে এসেছি। আমি একটা রুটি নেওয়ার কারণে তোমাদের রুটি শর্ট পড়ে গেছে, কম পড়ে গেছে। আমি আমার রুটিটা তোমাকে দিয়ে দিলাম। তাকে রুটিটা দিয়ে দিল। তারপরে ওই লোকটি কিছুক্ষণ বা কিছুদিন পরে ওই লোকটি মারা গেল। আল্লাহর নবী বলেন, বিচারের কাঠগড়ায় আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করালেন। তার 70 বছরের ইবাদত ওজন দিলেন এক পাল্লায়, আর 7টা দিন 7টা রাত নর্তকীর সাথে কাটানো, সেটা ওজন দিলেন। দেখলেন 7 দিনের এই নর্তকীর সাথে কাটানো ওই 70 বছরের ইবাদতের থেকে এই 7 দিন কাটানোটা ভারী হয়ে গেছে, ইবাদতটা হালকা হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই রুটিটা যে দান করে দিয়েছিল, এই রুটিটার সওয়াব আর ওই 7টা রাতের সওয়াব গুনাহ যখন ওজন দিলেন, আল্লাহর নবী বলছেন, ওই একটা রুটি দানের কারণে ওই 7 দিনের গুনাহটা আবার হালকা হয়ে গেছে।